নমস্কার বন্ধুরা, যদি সম্মানের সঙ্গে বাঁচতে চান তাহলে কিছু জিনিস একটু মাথায় রাখবেন। যেমন আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি যেগুলো জীবনে সঞ্চয় করেছি সেই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ বয়স তো অনেক হলো। দেখুন, এই অভ্যেসগুলো ত্যাগ করুন। কারণ বাড়ি গিয়ে আপনাদের দেখবেন অভ্যেস আছে, প্রশ্ন করেন, আচ্ছা তোমার মেয়ের বিয়ে দেবে কবে, বিয়ে হচ্ছে না কেন, আচ্ছা ছেলে চাকরি পাচ্ছে না কেন, আচ্ছা ও কেন সায়েন্স নিয়ে পড়ছে না, আর্টস নিয়ে পড়ছে, আচ্ছা ওর তো 3 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না কেন। তো আপনার জেনে লাভ আছে কোনো? ওর কেন বাচ্চা হচ্ছে না, আর কবে বিয়ে হবে, আর কেন বিয়ে হচ্ছে না, আর ও কেন চাকরি পাচ্ছে না, আর কেন সায়েন্স নিয়ে পড়ছে না? আপনি জেনে কি করবেন? এই জিনিসগুলো আপনারা হয়তো বলে দিলেন, খুব ইজিলি বলে ফেললেন, বলে দিয়ে চলে এলেন, কিন্তু তারপর বহু বাড়ি আছে যে বাড়িতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন সেই ছেলেটির বা সেই মেয়েটির সে অনেক বেশি পেন ফিল করে আপনার কথাতে, কারণ হয়তো ইতিমধ্যেই তার বাড়িতে সেই ঘটনাগুলো নিয়ে একটা কোনো সমস্যা তৈরি হয়ে রয়েছে। হতেই পারে সে হয়তো কাউকে ভালোবাসে, তার বাড়ি থেকে মেনে নিচ্ছে না। হতেই পারে সেই ছেলেটি সায়েন্স নিয়ে পড়ছে না কারণ তার সেই পোটেনশিয়ালিটি নেই সায়েন্স নিয়ে পড়ার। আপনার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, বড় হনু, তাই অন্যের ছেলেকেও সায়েন্স নিয়ে পড়তে হবে, এ গ্যারান্টি কে দিয়েছে? মানে কেন আপনার ভাবনা চিন্তায় সেগুলো আসবেই বা কেন? আচ্ছা ওর বাচ্চা 3 বছর হয়ে গেল, বিয়ে হয়েছে, কেন হচ্ছে না? আপনার জেনে কি হবে? ওর আরও 3 বছর বাদে, 6 বছর বাদে বাচ্চা হবে, তো হতে দিন না, ওর বাচ্চাও বুঝবে। এই জিনিসগুলো আপনাদের, এই অভ্যেসগুলো একটু ত্যাগ করুন। আমি জানি হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে হয়তো বলবেন যে আপনি বড় জ্ঞান দিলেন। না না, আমি জ্ঞান দিলাম না, বিশ্বাস করুন আপনাদের জীবনেও ফিরে আসবে সেম জিনিস। আজকে আপনি যেটা বলছেন, কালকে কিন্তু দেখবেন আপনার ঘরে সেম প্রবলেম তৈরি হবে। এগুলো করতে নেই। চলুন খেতে বসেছি। আসলে আমাদের জানেন তো, সেই অর্থে মানে আমি যেখানে কাজ করি, আমি আর আমার বন্ধু মিলে, মানে আমাদেরই ঘরে, আমাদেরই ফ্ল্যাটে, কারণ আপনারা তো আবার অনেকে মিনিং বদলে ফেলেন কথার, তাই আমরা যেখানে কাজ করি বলে আবার কথাটা শুধরে নিলাম। সেখানে না সে অর্থে ডাইনিং টেবিল নেই। এইখান এটা ছিল সোফা কাম বেড, এখানটাতেই বানিয়ে ফেলেছি প্যাকেজিংয়ের ইউনিট, প্যাকেজিং করি, এখানেই থালা রেখে খাই। আমার বন্ধু রিভলভিং চেয়ারে বসে খায়, আবার আমার ভিডিও তোলে। যাই হোক, পনির, সয়াবিন, গাজর, ধনেপাতা, আলু সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল, আর পটলের দোল, মানে পটলের দোল বানানো হয়েছিল। হাসবি না, সরি কেঁপে গেল ক্যামেরাটা। কাঁপুক, পৃথিবীটা কাঁপছে। এটা হচ্ছে সেই পটলের খোসাগুলো দিয়ে কালো জিরে দিয়ে, রসুন দিয়ে, ধনেপাতা দিয়ে একটা ফ্যান্টাস্টিক করে বেটে ও বানিয়েছে ভাজা। এটা সবাই বানাতে পারে, আমাদের মা কাকিমারা বানাতেন। তো আমার বন্ধুর কোনো স্পেশাল কৃতিত্ব নেই এখানে, আমার দিদুন খুব সুন্দর বানাতেন। আমি তো ওনাদেরটা দেখেই শিখেছি না। হ্যাঁ, তো সেটাই। মামা রেসপেক্ট দিতে শিখুন। রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই ছোট্ট কথাটা না আমাদের এই এত বড় মাথায় ঢোকে না, কারণ এই আমাদের মাথা এখন এত বড়। আমাদের ছেলেবেলায় না আমরা শুধু আমাদের পাড়া নিয়ে চিন্তা করতাম, এখন আপনারা তো গোটা পৃথিবী নিয়ে চিন্তা করেন, সেই জন্য আপনাদের মাথাতে আর আঁটে না অনেক কিছু। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল। পরবর্তী ব্লগের জন্য তৈরি হই। টাটা।